একটা ভালো মানুষ হিসাবে জানে, এইটাই। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টার কে? বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ক্রিকেটার আসলে কে? এমন প্রশ্নের উত্তরে ভিন্ন মত থাকতেই পারে, তবে সাম্প্রতিক সময় বিবেচনায় আমার ধারণা মুস্তাফিজুর রহমানের চেয়ে বড় স্টার সাম্প্রতিক সময়, বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে আর একটাও নেই রানিং ক্রিকেটারদের মধ্যে। আপনার দ্বিমত থাকতেই পারে, তবে বিশ্ব ক্রিকেটের যে বিবেচনার দিকগুলো আছে সে দিকগুলো বিবেচনা করলে অবশ্যই আপনি আমার কথার সাথে একমত হবেন। মুস্তাফিজ শুধুমাত্র বৈদেশিক গ্রহণযোগ্যতায় এক নাম্বার নয়, আর একটা দিক আছে যে জায়গাটায় মুস্তাফিজ শূন্য থেকে সবার শীর্ষে। একটু অদ্ভুত লাগে শুনতে। বাংলাদেশ ক্রিকেটে যারা যারা আছেন, মুস্তাফিজ 2015 সালে অভিষেক করেছেন, তারপর থেকে এই পর্যন্ত মুস্তাফিজের কোনো রকমের নারী কেলেঙ্কারির বিতর্ক নাই, কোনো রকমের দর্শকদের সাথে ঝামেলায় জড়িত বিতর্ক নাই। মাঠের বাইরের মুস্তাফিজ বলা চলে বিতর্কের কাছে ধরা ছোঁয়ার বাইরে। মাঠের মুস্তাফিজ কখনো বা দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন, আবার অগণিতবার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। এই মুস্তাফিজের কাজ শুধুমাত্র ক্রিকেটটা খেলা, নিজের চেষ্টাটা করে যাওয়া। তামিম ইকবাল খান এবং বিসিবি বোর্ডের সিদ্ধান্ত ভারতে দল না পাঠানো, এই দুইয়ের মন্তব্য মিশেলে ক্রিকেটাররা দুইটা ভাগে বিভক্ত। কিছু কিছু ক্রিকেটার প্রকাশ্যে তামিম ইকবালের পক্ষ নিচ্ছেন। তাদের মতে সাবেক একজন ফর্মার ক্যাপ্টেনকে এভাবে প্রকাশ্যে সরাসরি এরকম কথা বলা উচিত না। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আবার কেউ কেউ বলছেন ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির জন্য এটা সম্পূর্ণ একেবারে যৌক্তিক এবং ভিত্তিযোগ্য একটা সিদ্ধান্ত, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের লাইফ রিস্ক আছে, সাধারণ দর্শক সেখানে খেলা দেখার সুযোগ পাবে না, সাথে আছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার অনিশ্চয়তা। এই সমস্ত কিছুর আবডালে যে মানুষটাকে কেন্দ্র করে এত কিছু, সেই মানুষটা সম্পর্কে জানেন তো? মুস্তাফিজুর রহমান, যে কিনা বর্তমানেও বিপিএলটা খেলে যাচ্ছেন নিজের মতো করে। এমনকি গাড়ির মধ্যে যখন সবাই খেলার পরবর্তী সময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত, মুস্তাফিজ তখন ব্যস্ত কোনো এক হাস্যরসে ভরপুর একটা গান শুনতে। একজন ক্রিকেটারের কাজ শুধুমাত্র মাঠের ক্রিকেটটা খেলা এবং মাঠের ক্রিকেটের মাধ্যমে ভালোবাসা অর্জন করা। তার সবচেয়ে ভালো উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমান। তার চেয়ে ভালো উদাহরণ হয়তোবা আপনি অনেক খুঁজলেও পাবেন না। কেননা মাঠের ক্রিকেটে যে মানুষটা এত বেশি সফল, যাকে নিয়ে মাঠের ক্রিকেটে আপনি কথা বলতে বাধ্য, আলোচনা করতে বাধ্য, সেই মানুষটা কোন রকমের প্রায় এক যুগ পেরিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে কোন রকমের বিতর্কে আপনি তাকে পাবেন না। একটা কথা মুস্তাফিজ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার ক্যারিয়ার শেষে এরকম কোনো চাহিদা নেই যে আমার 500 উইকেট থাকতে হবে, 400 উইকেট থাকতে হবে। আমার শুধু একটা মাত্র ইচ্ছা, একটা মাত্র আকাঙ্ক্ষা, আমি যখন ক্যারিয়ারটা শেষ করব মানুষ যাতে বলে ছেলেটা ভালো মানুষ ছিল। বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, মুস্তাফিজই কি সেই ভালো মানুষটা? বিতর্কের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে শুধুমাত্র মনোযোগ দিয়ে নিজের ক্রিকেটটা খেলে যাচ্ছেন, নিজের কাজ যেটা সেটা করে যাচ্ছেন।